এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি টিকিটের ফেয়ার রুলস চেক করতে হয়। আমরা একটি টিকিট ইস্যু করে দিলেই কিন্তু আমাদের প্রসেসটি শেষ হয়ে যায় না। পরবর্তীতে প্যাসেঞ্জারের হয়তো ডেট চেঞ্জ করতে হতে পারে অথবা টিকিটটি ক্যান্সেলও করতে হতে পারে। তাহলে সেই প্রসেসগুলো করার জন্য আমরা কিভাবে সেই টিকিটের ফেয়ার রুলস বের করব, আজকে আমরা সেই বিষয়ে দেখব। সো আমাদের এই পিএনআর এর ভেতর থেকে প্রথমে আমরা টিকিটের কুপন ওপেন করব। সো আমরা দেখতে পাচ্ছি যে 73, 74, 75 এবং 76 চারটি টিকিট রয়েছে। আমরা 73 নাম্বার টিকিটের কুপনটি ওপেন করব। আমরা জানি এর ম্যান্ডেটরি কোড হচ্ছে WETR ডিসপ্লে লাইন নাম্বার হচ্ছে 2। 73 নাম্বার টিকিটের কুপনটি ওপেন হয়ে গিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্যাসেঞ্জার বিজয়নাথ, তার টিকিট নাম্বার দেওয়া রয়েছে। টিকিটটি ইস্যু হয়েছে 19 মে 2025-এ এবং সেই ইউএস বাংলাতে করে 341 নাম্বার ফ্লাইটে 20 সেপ্টেম্বর ঢাকা থেকে দুবাই যাচ্ছে এবং এই টিকিটটি একটি পার্টিকুলার ক্লাসে ইস্যু করা হয়েছে, যেটি হচ্ছে কিলো ক্লাস। এয়ারলাইন্সের এরকম প্রত্যেকটি ক্লাসের একটি নির্দিষ্ট সংখ্যক ভাড়া থাকে এবং নির্দিষ্ট সংখ্যক কিছু ফেয়ার রুলসও থাকে। এই কিলো ক্লাসের একটি ফেয়ার বেসিস রয়েছে, যেই ফেয়ার বেসিসের ভেতরে আমরা কিন্তু এই রুলস অ্যান্ড রেগুলেশন পাবো এবং এই ফেয়ার বেসিসটি কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের এই কুপনের ডান সাইডে F/B, এটি হচ্ছে ফেয়ার বেসিস। এর নিচেই আমরা দেখতে পারবো যে কিলো ক্লাসের একটি ফেয়ার বেসিস দেখা যাচ্ছে এবং এই ফেয়ার বেসিসটিকে যদি আমরা ওপেন করতে পারি তাহলে আমরা দেখতে পারবো কিলো ক্লাসের অ্যাকচুয়ালি ডেট চেঞ্জ অথবা রিফান্ড করতে কত পেনাল্টি এয়ারলাইন্সকে দিতে হতে পারে। সো আজকে আমরা এই ফেয়ার বেসিসটি ওপেন করে সেই ফেয়ার রুলসগুলো সম্পর্কে জানবো।